এই কেমন সকালবেলা। রবীন্দ্রনাথের এই গানটি মূলত ভালোবাসা এবং প্রিয় মানুষের জন্য আকুলতা অনুভবের জন্য ব্যবহার করা হলেও বাংলাদেশ ক্রিকেটের যে লড়র বড়র অবস্থা গতকাল এবং মোটা দাগে লাস্ট 32 ঘন্টায় সেটা বোঝানোর ক্ষেত্রে আজ সকালে আমার এই লাইনটি বারবার মনে পড়ছিল। কি না দেখলাম আমরা লাস্ট 24 ঘন্টায়, আমি 24 ঘন্টায় ধরলাম, কি না দেখলাম। আলটিমেটাম, পাল্টা আলটিমেটাম, এম নাজমুলকে পদত্যাগ করতে হবে, নাহলে বিপিএল এ ম্যাচ খেলবে না। বিপিএল এ ম্যাচ খেললোই না ক্রিকেটাররা কবের নেতৃত্বে, মোহাম্মদ মিথুনের নেতৃত্বে। এক কথা বলতে গেলে মোহাম্মদ মিথুনের পিছনে লোক রয়েছে কারা তাও আমরা জানি। কি না হলো, অবশেষে বিসিবি বিপিএল স্থগিত করতে বাধ্য হলো অনির্দিষ্টকালের জন্য। আবার তার কিছুক্ষণ পর পরই ওয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন বললেন যে তারা আজ শুক্রবার বিপিএল এর ম্যাচ খেলতে চায়। কারণ কি, কারণ বিসিবি তাদের আশ্বস্ত করেছে যে এম নাজমুলের যে পদত্যাগের বিষয়টি এটি প্রক্রিয়াধীন থাকবে, অ্যান্ড তাকে ফাইন্যান্সিয়াল কমিটি থেকে, অর্থাৎ বিসিবি পরিচালক বাদে সকল ধরনের যে আদার্স তার উপর দায়িত্ব ছিল সেসব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে তারা কি মাঠে ফিরতে চায়। বাহ, আপনি দুপুরবেলা বললেন যে মাঠে ফিরতে চান না, বিসিবিকে আলটিমেটাম দিচ্ছেন, আবার রাতে বলতেছেন মাঠে ফিরতে চাই। সব দিকে তো থাকতেছেন। এই বিপিএল কি ঢাকা প্রিমিয়ার লিগ, এখানে বিদেশি প্লেয়ার নাই, এখানে তো ইন্টারন্যাশনাল প্লেয়ার রয়েছে, ইন্টারন্যাশনাল কমেন্টেটরস রয়েছে, ম্যাচ অফিসিয়ালস রয়েছে, ব্রডকাস্টিং ইস্যু রয়েছে। যে এই আপনাদের বিপিএল এ যে জগা খিচুড়ি প্রতিবারই হয়, এবার যেটা হলো সেটা ওয়ার্ল্ড ওয়াইড চলে গেছে না ক্রিকেট ওয়ার্ল্ডে। তারা কি ভাববে? তারা কি ভালো মানের প্লেয়ারকে আসবে বিপিএল এ? আই ডোন্ট থিঙ্ক সো। কিভাবে আসবে? আপনারা বিপিএল বয়কট করেন, খেলবেন না মাঠে, না পদত্যাগ না করলে এম নাজমুল, আমি ধরে নিলাম মোহাম্মদ মিথুনের কথা যে এম নাজমুল ক্রিকেটারদের অপমান করেছে, আপনি তাকে খণ্ডান তার যুক্তিগুলো। তিনি কি বলেছেন, এক সাংঘাতিক প্রশ্ন করেছে যে এদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না গেলে বাংলাদেশ। এদের কিসের ক্ষতিপূরণ ভাই, কিসের ক্ষতিপূরণ? তখন তিনি বলেছেন যে এদের এদের ক্ষতিপূরণটা কিসের? আর আমরা যে এদের পিছনে এত কোটি কোটি টাকা ইনভেস্ট করি, এরা আমাদের কি দিয়েছে? কোনো বৈশ্বিক ট্রফি কি দিয়েছে? আমরা কি তার কখনো সেই টাকা ব্যাক চেয়েছি? বলেন। হ্যাঁ, মোহাম্মদ মিথুন বলেছে যে আমরা আছি বলেই আজকে বাংলাদেশ ক্রিকেট এত দূর এসেছে, আমরা বৈশ্বিক টুর্নামেন্ট জিততে না পারলেও। কথা ঠিক, বাট এ কিন্তু থাকা বলে না। পারফরমেন্স মানে লানত, আপনাদের পারফরমেন্স মানে আফগানিস্তান আপনাদের চেয়ে বেটার করে। যুক্তিতে তাকে খণ্ডন করেন, তার যুক্তিতে তো খণ্ডিত করতে পারছেন না, কারণ আপনাদের পারফরমেন্স সেটা বলে না। অ্যান্ড লিটন কুমার দাস, মিরাজ, শান্ত, মোহাম্মদ মিথুন সব লর্ড একসাথে। বাহ বাহ, পারফরমেন্স কই আপনাদের? টি-20 ওয়ার্ল্ড কাপে যাবেন, একটা দুইটা ম্যাচে বেশি জিততে পারবেন? পারবেন না। সো আপনি আগে নিজের পারফরমেন্স ভালো করেন, বেটার করেন। পারফরমেন্স ভালো হলে তখন আমরাও বলতাম যে না, এটা কি বলতেছে, বাংলাদেশকে দিয়ে তো এরা খেলে। আমি বলছি না যে আপনার টুর্নামেন্ট জিততেই হবে, বাট অ্যাটলিস্ট বেটার পারফর্ম করেন। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকাকে দেখেন, এরা কি বেশি কোনো ট্রফি জিতেছে? ওই নিউজিল্যান্ড আপনার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো, এবং সাউথ আফ্রিকা আপনার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো। এছাড়া কিন্তু নিউজিল্যান্ড আপনার টি-20 ওয়ার্ল্ড কাপও জিতে নাই, 50 ওভার গেমের ওয়ার্ল্ড কাপও জিতে নাই। সাউথ আফ্রিকার ক্ষেত্রে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে নেয় এখনো, অ্যান্ড 50 ওভার ওয়ার্ল্ড কাপও কিন্তু জেতেনি। আর তাদের পারফরমেন্স কথা বলে, তারা সেমিফাইনালে যায়, ফাইনাল খেলে, হ্যাঁ হেরে যায়, ট্রফি জেতে না, বাট তাদের পারফরমেন্স স্পিক্স। আর আপনাদের প্রথম রাউন্ডে বাদ, নেট রাউন্ডেতে বাদ, বিচ্ছিরি ভাবে হারেন। 58 রান অল আউট হয়েছেন ডিসেম্বরিতে ওয়ার্ল্ড কাপে, মনে আছে? 78 রান অল আউট হয়েছেন সাউথ আফ্রিকার সাথে 2011 সালে দেশের মাটিতে চীনা কন্ডিশনে। আপনাদের তো অহমিক হাসি করতে থাকে মোহাম্মদ মিথুন। অ্যাবসলিউটলি লানত আপনাদের উপর, অ্যাবসলিউটলি লানত। বিসিবির উচিত ছিল এদের পানিশ করা, যে চুক্তি বাতিল করা, নতুন লটের প্লেয়ার নিয়ে আসা। শিক্ষা সভায় যাবেন তো, শিক্ষা সভায় নতুন প্লেয়াররা যাবে, তারা শিখবে। আপনারা কেন? লিটন কুমার দাস আর কত শিখবে? আর কত শিখবে লিটন? মিরাজ আর কত শিখবে? মিরাজ তো নাই স্কোয়াডে, শান্ত তো নাই, কত শিখবেন আপনারা? তো নতুন প্লেয়ার ঢোকান, এদের বাদ দেওয়া উচিত ছিল, বাট বিসিবি এটা পারবে না, কারণ আমাদের সেই ট্যালেন্টও নাই, আর বিসিবির সেরকম ইচ্ছাও নাই। সো মোহাম্মদ মিথুনের মতো প্লেয়ার বা মোটা দাগে কোয়াপ, যার সভাপতি মোহাম্মদ মিথুন হলেও এর পিছনে লোক রয়েছে, মাফিয়ারা রয়েছে, তারাই বিসিবিকে এখন আলটিমেটাম দেয়, এবং এর ফলে আমাদের বিপিএল স্থগিত হয়। আবার বিপিএল শুরু হয় ঘোষণা আসে কিছুক্ষণ পরই, অনির্দিষ্টকাল কি কিছুক্ষণ পরই। অ্যাবসলিউটলি ড্রামা, অ্যাবসলিউটলি লানু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড প্লেয়ারদের উপর। ধন্যবাদ।